বাচ্চাদের ত্বক সবসময় সেন্সিটিভ থাকে, সেজন্য অবশ্যই দরকার তাদের প্রতি স্পেশাল কেয়ার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রত্যেক মায়ের কাছে তার ছেলে মেয়ে খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আজকে আপনার সাথে খুব একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে কিভাবে আমার বেবিকে আমি কমফোর্টেবল আরামদায়ক বোধ করার জন্য কিভাবে রাখলে আরামদায়ক বোধ করে সে বিষয়ে আমি আপনার সাথে শেয়ার করছি। কীভাবে আমি রাখি সেটা করছি। প্রত্যেক মাই চেষ্টা করে তার বেবিদেরকে এরকম রাখার জন্য। আর সাথে বাংলাদেশ থেকে পাঠানো আমার বড় আপু পাঠিয়েছে আমার বেবির জন্য নকশি কাঁথা। যদিও আমরা বিদেশে নকশি কাঁথা তেমন ব্যবহার করি না, সবসময় প্যাম্পাস ইউজ করা হয়। তবে আমি আজকে আপনাদেরকে বলবো কেন আপনারা এই নকশি কাঁথা বা অন্যান্য প্রকারের জিনিস ইউজ করবেন। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ভিডিওটা বেশি বড় না, খুবই ছোট্ট। প্রথমে বলে নিই, এই নকশি কাঁথাগুলো আমার বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে, আর এগুলো হচ্ছে আমার বড় আপু পাঠিয়েছে। অবশ্যই থ্যাংক ইউ আমার বড় আপুকে এই নকশি কাঁথাগুলো পাঠানোর জন্য। আপনারা এই ডিজাইনগুলো দেখতে থাকেন, অবশ্যই সবগুলো ডিজাইন ভালো, খুবই সুন্দর ছিল। তো সেই জন্য আপনার সাথে শেয়ার করছি। আর আমার বেবিকে আমি সবসময় চেষ্টা করি যে সে কিভাবে ভালো হবে, আরামদায়ক বোধ করবে, যে কোনো ফাস্তিতেও হচ্ছে তার কোনো বিরক্তিকর বিষয় লাগবে না, এরকম রাখার জন্য আমি চেষ্টা করি আর কি। তো সেই ক্ষেত্রে সবাই আমরা যারা বিদেশে থাকি আমরা কিন্তু প্যাম্পাস ইউজ করি, আমাদের ইটালিতে পান্নোলিনি বলে থাকে। তো প্যাম্পাস প্রথম অবস্থায় কিন্তু অনেকগুলো ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে অনেক ব্যবহারের ক্ষেত্রে তার বাচ্চাদের নিচের অংশ কিন্তু একটু হয়ে যায়, এই ছোপ ছোপ কালো লাল লাল দাগ হয়ে যায়, প্লাস হচ্ছে অনেক র্যাশ হতে পারে, প্লাস জ্বালাপোড়া করতে পারে। তো সেজন্য এইখানে আমাদেরকে আমি যেটা করি সেটা হচ্ছে এক প্রকার প্রত্যেকবার পান্নোলিনি প্যাম্পাস চেঞ্জ করার পরে আমি এখানে একটা ক্রিম ইউজ করে থাকি। এই ক্রিমটা তাকে খুবই আরামদায়ক দেয়, এবং যে লাল লাল ছোপ ছোপ ভাব আছে এবং জ্বালাপোড়া যেটা আছে সেটা এই ক্রিমের কারণে থাকে না। সেই ক্রিমটা এক এক ব্র্যান্ডের হয়ে থাকে, যে যে ডক্টর যেটা সাজেশন করবে সেটাই তারা ব্যবহার করবে। তো আমি যেটা ব্যবহার করি এটা আমাকে ডক্টর সাজেশন করেছিল, সেটা আমি ব্যবহার করছি। আর হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা সবসময় প্যাম্পাস ব্যবহার করে থাকি, আসলে এটা ঠিক না। কারণ সবসময় প্যাম্পাস ব্যবহারের ক্ষেত্রে এখন বর্তমান যুগে বর্তমানে বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে যে প্যাম্পাস কিন্তু বাচ্চাদের জন্য একটু ক্ষতির কারণ হতে পারে। যতই উন্নত দেশে থাকি না কেন, প্যাম্পাসের মধ্যে যেগুলো ইউজ করা হয় এতে করে একটু ক্ষতিকর প্রভাবও, এতে ক্ষতিকর কিছু দিক আছে, সেটা বর্তমানে গবেষণায় উঠে এসেছে। এবং তারা সাজেস্ট করেছে কাপড়ের তৈরি প্যাম্পাসের মতোই ডিজাইনটা থাকে সেইটা ব্যবহার করার জন্য। কাপড় ব্যবহার করলে বাচ্চাদের জন্য তেমন একটা ক্ষতি হবে না। আমরা যত উন্নত দেশেই থাকি না কেন, সব কিছুর মধ্যে ভালো মন্দ অবশ্যই আছে, সেটা প্যাম্পাস হোক বা অন্য কোনো বিষয়ে হোক। তো সেজন্য প্যাম্পাস আমরা যারা বিদেশে থাকি আমরা প্যাম্পাস ছাড়া কিন্তু রাখতে পারি না, কারণ আমরা বাংলাদেশের মতো এরকমভাবে ইউজ করা সম্ভব হয় না আমাদের। তো সেজন্য এর থেকে বাচ্চার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমার বেবিকে আমি প্যাম্পাসও ইউজ করাই, প্লাস প্রতিদিন আমি ওকে 2 ঘন্টার মতো প্যাম্পাস ছাড়া রেখে দিই। এটা কখন করবেন? যখন বাচ্চাকে গোসল করাবেন বা গোসলের আগে, যখন দুপুরের দিকে রোদ আপনার ঘরে আসবে, রোদের মধ্যে রাখবেন। এবং অবশ্যই ঘরটা কিন্তু গরম থাকতে হবে, কারণ এখন আমাদের এখানে শীতের সময় এটা গরম রাখতে হবে। যখন ঠান্ডা থাকে তখন তো যখন গরম থাকে তখন কিন্তু কোনো সমস্যাই থাকে না। সেক্ষেত্রে আপনারা যেভাবে ইচ্ছে রাখতে পারেন, তবে ঠান্ডার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুমটা যেন গরম থাকে। তারপরে গোসলের আগে 2 ঘন্টা আমি বেবিকে পান্নোলিনি প্যাম্পাস ছাড়া একটু এই যে নকশি কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, এই নকশি কাঁথাগুলো দিয়ে একটু রেখে দেই। এতে করে সে কমফোর্টেবল ফিল করে এবং সারাদিনে ফুরফুরে মেজাজে থাকে। সেজন্য আমি বাংলাদেশ থেকে নকশি কাঁথা, ছোটো নকশি কাঁথাগুলো নিয়ে এসেছি, যাতে করে আমি যে 2 ঘন্টা আমার বেবিকে আমি রাখবো সে সময় এগুলো ব্যবহার করতে পারি। দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইনই সুন্দর। আমার আপুর কিছু ছিল সেটাও আপু দিয়ে দিয়েছে, প্লাস আপু আরও কিছু বানিয়ে দিয়েছে, সেগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, ছোটো বড়ো আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কাঁথাগুলো আমার খুবই উপকারে আসছে। আমি মাঝে মাঝে এটা প্রতিদিন 2 ঘন্টার জন্য, কিছু সময়ের জন্য, যখন সময় কম থাকে তখন 1 ঘন্টার জন্য আমি ব্যবহার করে থাকি। এতে করে আমার বাচ্চা খুবই 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 আনন্দ পায় এবং সে খুব ভালো থাকে।
আমার মতো হয়তোবা প্রতিটা মাই তাদের বাচ্চাদের প্রতি অনেক খেয়াল রাখে এবং খেয়াল রাখে তার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেদিকে বিবেচনা করলে দেখা যায় প্রত্যেক মাই তাদের নিজস্ব পদ্ধতিতে তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করে থাকে। তা আমিও আমার মতোই আমি করে থাকি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং মানুষের মতো মানুষ হতে পারে। আমি আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।